চমৎকার 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 বিংশ শতাব্দীর 60 দশকের যুব মানুষ এই চমৎকার বলিহারি তুমি প্রাণী ম্যান তুমি হচ্ছ এই সমাজের জন্য একটা বিষাক্ত নরকের কি তুমি হচ্ছ বিবেকে বুদ্ধিহীন একটা কামন্ডা পুরুষ একটা বিবাহিতা নারীর অবচেতন মনের ঘুমন্ত স্পৃহাকে তুমি সুশ্বরি জাগিয়ে ঘর ভাঙবার চেষ্টা করছো। চলে যাও এখান থেকে, নইলে তোমাকে আমি এমন শিক্ষা দেব জীবনে কোনোদিন ভুলতে পারবে না। আমাকে শিক্ষা দেবে তুমি? মনে রেখো আমার নামে নীলকণ্ঠ। এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা দুর্নীতির বিষ আমি কন্ডুস ভরে পান করেছি। তারা ফুটো সমাজে তরুণীর উচ্ছৃঙ্খলতার লুনা জল ঢুকে আজ ভরাডুবি হতে চলেছে। ছাত্রীরা সবে নীরবে নিস্তব্ধ নির্বিকার। আমি শুধু জল সেচের ব্যবস্থা করছি। পাগল 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 Yes, I am the man of men. পাগল, আমি বদ্ধ পাগল। কিন্তু তুমি কি বিদ্যাসাগরের উত্তম পুরুষ? তুমি কি নেতাজি সুভাষচন্দ্রের নিকটাত্মীয়? তুমি কি বুড়িবালামের তীরে ব্রিটিশ সেনার বিরুদ্ধে দাবানল হয়ে পড়ে উঠেছিলে? তুমি কি এই দেশটাকে স্বাধীন করেছিলে? জানিস না তুই? আমি সব জানি। তোমরা তাদের কেহই নও। আর তাই তো ব্রেন পায়ে প্যান্ট পরে ট্যাঙে দুটো পাক করে এই তুমি কে শুনেছ কি তুমি ভাগ্য শিশু ক্ষুদিরামের নাম? শুনেছ কি তুমি বিনয় বাদল দিবসের কথা? ভাবতে আমার অবাক লাগে। তোমরাই তাদের উত্তর পুরুষ। তুমি তো স্বাধীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি অর্থ উলঙ্গিনী উন্মত্ত যৌবনী। উৎসঙ্গে নাম মাত্র বসন তোমার, কাপড় নেমে এসেছে নাবি। তুমি নাকি সন্তানের জননী শব্দের অর্থ তুমি জানো? মিনিং অফ জননী। সানন্দ, এই শোনো, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা মা, তুমি কি বলতে পারো বিদ্যাসাগরের মতো মহান ব্যক্তির যিনি মা ছিলেন, তিনি কি তোমার মতো নাভির নিচে কাপড় পরতেন? বাংলার বাঘা সুতোষের যিনি গর্ভধারিণী ছিলেন, ওনার কি ঊর্ধ্বাঙ্গে কাপড় ছিল না? নেতাজি সুভাষচন্দ্রের মায়ের কি তোমার মতো নির্লজ্জ বেহায়া ছিল? সানন্দ, এই ছোট লোকটাকে জুতো মেরে এখান থেকে বার করে দিতে হবে। তোমাদের ওই অপবিত্র হাতে আমাকে স্পর্শ করবে না, কারণ তোমাদের ওই হাত এতক্ষণে অপবিত্র হয়ে গেছে। আমি তোমাদের শুদ্ধিকরণ মন্ত্র বলছি। ওম অপবিত্র পবিত্র বাজৎসরে পুণ্ডরিকাঙ্গসাবাজ্য অভ্যন্তরে শুচি। ওমে গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলে
অস্মরণ করো। কালে প্রত্যাহে জল স্পর্শ করে এই মন্ত্র পাঠ করবে, তারপর সেই জল তোমাদের সর্বাঙ্গে ছিটিয়ে দেবে, তবেই তোমরা পবিত্র হবে। আমি আমি অসহ্য! চলেই যাচ্ছি মা। তবে যাবার বেলায় আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, তুমি দেবানন্দের মা হতে পারবে, কিন্তু কিন্তু বিবেকানন্দের জননী হতে পারবে না। তুমি হেমামঙ্গিনী হতে পারবে, কিন্তু শিবের বউ পার্বতী হতে পারবে না। অসহ্য! অসহ্য! চাকরিটা নেই তাহলে? থাকবে কি করে? মালিকের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে চাকরি থাকে আজকাল? ও আদেশের ঘাড়িতে দাদা পাক খাচ্ছে, অথচ এটা বোঝে না আদর্শের নৌকা ফুটা হয়ে গেলে যে কোনো মুহূর্তে ভরাডুবি হতে পারে। আচ্ছা বলটু, তুই একবার অনন্তকে বলিস দাদার সঙ্গে সে যেন দেখা করে। দাদার ফার্মে তো বাইরের কত লোক চাকরি করছে, আর তার নিজের ভগ্নিপতির একটা ব্যবস্থা করে দেবে না? আমি একটা কথা বলবো নুরুদা, বল। রাগ করবে না তো? হ্যাঁ বল। শৈলেন্দা কিন্তু 4 বছর আগের সেই শৈলেন্দা নেই, আমল পরিবর্তন হয়েছে। শুধু পোশাক আশাকে নয়, তার মানুষকে পরিবর্তন এনেছে। হ্যাঁ হয়তো তাই, কিন্তু কাল আমার সঙ্গে বাজারে দেখা হয়েছিল, আমি কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমাকে আমলই দিলেন না। ফিরে আসছে, কানে গেল একটা কথা। কি কথা? ওনার সঙ্গে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, কে এই ছেলেটি? কলেজটা বলল ঠিক চেনে না, চাকরির জন্য এসেছিল বোধ হয়। কথাটা শুনে এত দুঃখ হলো আমার। মানুষের যে এইভাবে পরিবর্তন হবে আমার জানা ছিল না। আজ 2 দিন ধরে ঘরে হাড়ি ছড়েনি, বৌদি বসে বসে শুধু চোখের জল ফেলছে। দাদা চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে। আমার লেখাপড়ার যে কি হবে? ছি ছি ছি, তোরা 2 দিন উপবাস, এ কথা তুই আগে কেন বলিসনি? আয় আয় আমার সঙ্গে। তুমি কি আর করবে নুরুদা? তুমি তো আমার মতো বেকার। ওরে বোকা, আমি বেকার হলাম? আমি যে মাসে মাসে টিউশনি করে আমি 300 টাকা পাচ্ছি, আর খাওয়া পড়াটা আমার দাদার ঘাড় ভেঙেই চলছে। অবশ্য বাপিকে আমি মাসে মাসে 100 করে টাকা দিচ্ছি, আর বাবার হাত খরচ বাবদ আমি 100 টাকা করে দিচ্ছি, আর বাকি যা থাকে ভাবলে সত্যি অবাক লাগে নুরুলা। শৈলেন্দার সহোদর ভাই তুমি, একজন সময়ের সিঁড়ি ভেঙে স্বর্গের শিউরে উঠেছে, অথচ আপনার আশা চলার ভঙ্গিতে পাগলা, এই দেখ, এই হাতের 5টা আঙুল কি সমান হয়? ওরে দাদার মতো আমারও যদি প্রচুর অর্থ থাকতো, তাহলে আমি হয়তো দাদার মতো আমার অহংকারী হয়ে যেতাম রে। না যেতে না, আমি হলফ করে বলতে পারি, অর্থ থাকলেও মানসিক পরিবর্তন তোমার হতো না। ছেড়ে দে ওদের কথা, তুই ছেড়ে দে। এখন চল, আমরা বাজারটা সেরে আমরা চলে যাব। আছন ভেঙে না পড়ে তুই একবার চেষ্টা করে যা, দেখবি তোর
পথ একটা মিলবে। আয় আয় তাই চলো দাদা, অনুগ্রহ করে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন দাদা, নইলে নইলে যে আমাদের উপোস করে মরতে হবে। আমি আমি আপনাকে বিরক্ত করতে আসতাম না দাদা, কিন্তু চন্দ্রিমা বললে দেখো অনন্ত, একবার নয়, দুবার নয়, তিনবার আমি তোমাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছি। কোথাও তুমি 1 বছরের বেশি টিকতে পারোনি। কিন্তু দাদা ওরা যে আমাকে ইল্লিগাল কাজ থামো পদার্থ! যাদের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, নেই মাথা গোজবার আস্থানা, তাদের আবার লিগাল ইনলিগাল প্রশ্ন। তোমার দুঃখ আমি কেন স্বয়ং সৃষ্টিকর্তাও ঘোচাতে পারবে না, বুঝতে পেরেছো? আপনার আপনার ফার্মে না হয় একটা ব্যবস্থা। আমার ফার্মে? হ্যাঁ দাদা, আপনার ফার্মে। না, আমার ফার্মে তোমার মতো মহাপুরুষের চাকরি কখনো কোনোদিন হবে না, হতে পারে না। কারণ নরেন আর তুমি দুজনেই হচ্ছ ক্ষণজন্মা মহাপুরুষ। আদর্শ, সততা, সত্যবাদিতা তোমাদের জীবনের একমাত্র মূল মন্ত্র, বুঝতে পেরেছো? তাই যাও, আমাকে বিরক্ত না করে তোমার সেই আদর্শ ধুয়ে জল খাও গে, যাও। আজ আজ আমরা দুদিন ধরে উপবাসী দাদা, দয়া করে আমাকে 200 টাকা দিন দাদা। এখন তো তোমার কাছে বোন বিয়ে দিয়ে আমি কিন্তু চোরের দায়ে ধরা পড়েনি, কথাটা মনে থাকে জানো। স্ত্রীর ভরণ পোষণ যদি করতে না পারবে, তাহলে বিয়ে করেছিলে কোন লজ্জায়? গলায় দড়ি দিয়ে মরা উচিত তোমার। হ্যাঁ, ঠিকই বলছি। 200 টাকা কেন? তোমাকে আমি 2 টাকা দিয়েও সাহায্য করতে পারবো না। এই ভরসে, মানে তোমার মতো ভরসে কি আমি অনেক ঢেলেছি, আর ঢালতে রাজি নাই। কিন্তু কিন্তু আপনি যে আমার পরম না, আত্মীয়। তোমাকে আমি আত্মীয় বলে স্বীকার করি না। চন্দ্রার জীবনটাকে তুমি একেবারে ব্যর্থ করে দিয়েছো। ভরণ পোষণ যদি দিতে না পারো বইয়ের, তাহলে বিয়ে করেছিলে কোন লজ্জায়? যাও, গলায় দড়ি দিয়ে মারো, যাও ওর সামনে থেকে। দাদা, আপনি আপনি ঠিকই বলেছেন দাদা, আপনি ঠিকই বলেছেন। আমার মতো হতভাগ্যের বেঁচে থাকার কোনো সার্থকতা নেই এই সমাজের সঙ্গে। আমি যখন নিজেকে খাপ খাইয়ে নিতে পারলাম না, তখন আমার মরাই উচিত। আমার মরাই উচিত। বাইরে তো যাবে। ভাজালের যুগ। সৎ পথে থাকলে 12-14 বছরে আপনি কোটিপতি হতে পারতেন না। আনন্দ! হ্যাঁ দাদা, এই কুৎসিত নোংরা পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না। এই দুর্বিষহ দারিদ্রের বোঝা বরণ করার চেয়ে ওই চলন্ত গাড়ির নিচে ঝাঁপিয়ে পড়ে আমি শেষ করে দেব আমার এই দুর্বিষহ জীবন। এই পতিতা ধরিত্রী, তোমার এই সন্তানদের সঙ্গে আমি আপোষ করে চলতে পারলাম না। বিদায় নিষ্ঠুর পৃথিবী। আনন্দ! বিদায়।